নাম হলো সুন্দর মিয়া। কতদিন যাবত কাপড় ব্যবসা করছেন? 15 বছর এই জায়গাতেই। এই জায়গাতে। আপনার এখানে কি কি ধরনের বাকস থাকে? পনিরের, তিলের, ঘিয়ের, চিনি ছাড়া আর নুনতা। এগুলা ময়দা যদি ভালো গমের ময়দা না হয় তাহলে রুটি লাল হয়ে দেবো গা। রুটির কালার ভালো হবে না, দেখতে ভালো লাগবে না, খাইতে ভালো লাগবে না। এই আটাটা কতক্ষণ আগে করে রাখতে হয়? এটা আধা ঘন্টা আগে। আটার সাথে আপনি কি অন্য কিছু মিক্স করেন? না না না, তেল, ময়দা, লবণ, চিনি এগুলাই, এর বাইরে কিছু নাই। এই বাগানিতে বেজাল করার মতো আমাদের কোনো ইয়া নাই, একদম সব পিওর। সব পিওর। আর যা হয় রাস্তার উপরে আমরা বানাই, সরাসরি বানাই। বেজাল হইলে তো কেউ না কেউ চোখে পড়তো। তেল দিচ্ছেন কেন? তেল দিয়ে খাস্তা করি, এনে তেল দিলে এটা খাস্তা হয়, মোলাম হয়। তেলের দামটা অনেক বেশি, ময়দার দামটা অনেক বেশি। এখন এটা কি করছেন আপনি? এটা থেকে রুটি হবে, আরো তেল দেব। কয়টা লেয়ার তেল? জি, এটা কয়টা স্তর করেন? একটা স্তর। এটা 3টা স্তর হবে। আমি এই কাজটা করি প্রায় 22 বছর তখন। রুটি বেচতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট। প্রাইস কত করে কেজি? 200 টাকা। এইটা এটা হলো মিষ্টি 220 টাকা। এটা প্যাকেট হলো 200, কেজি 400 পনিরের। এটা হলো মিষ্টি পাতলা, প্যাকেট 120 টাকা, কেজি 240। বক্সে এগুলো কত করে? এটা 15 টাকা পিস, কেজি 300 টাকা, তিলের ভাজা। এটা কোনটা বেশি চলে? সব আইটেমে কম বেশি চলে, সব আইটেমে বেশি চলে মিষ্টি সারাটা। এইটা 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 দৈনিক এমনি এভারেজে কত কেজির মতো আপনার এখানে সেল হয়? বর্তমানে 50-45। 45 থেকে 50 কেজি।